জন্য দার্জিলিং এতে সবাই যায়, টাইগার হিলে কত ভোরবেলা 3টের সময় উঠে সব ভোরবেলা দৌড় দেয়। আমরাও গেছি একটা টাইমে, কিন্তু এখন দেখো এমন পজিশনে আমরা রয়েছি যেখানে মানে খাটের থেকে বসেও আমি দেখতে পাচ্ছিলাম এখানে সানরাইজ। এত সুন্দর আলো পড়ছে বরফের পাহাড়টার উপরে, এত ভালো। হিমালয়ের মধ্যে আমি বরফের পাহাড় মানে এটা হিমালয়তে পড়ছে পুরোটা, পুরো রেঞ্জটাতে। এত সুন্দর জায়গা মুক্তেশ্বর, বিউটিফুল। মুক্তেশ্বরে আসলে এখানেই আসবে 0 পয়েন্টে, প্রাণ ভরে মন ভরে দেখে নেবে হিমালয়কে। ফুল রেঞ্জ ওই মাথা অব্দি। ওদিকটা এখনো যদিও বা আলোটা পড়েনি, ওদিকটা এখনো পড়েনি। মানে এইখান থেকে শুরু করে হিমালয়টা আমরা দেখতে পাচ্ছি, মানে আরো বড়, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই কর্নার থেকে নিয়ে একদম এই কর্নার পর্যন্ত ফুল রেঞ্জ। এই কর্নারটা পুরো প্রাচীর দিয়ে আমাদের আটকে রেখেছে। হ্যাঁ, মনে হচ্ছে না আমাদের পুরো এই পাহাড়টা দিয়ে পুরো মানে হিমালয়টা দিয়ে পুরো আটকে রাখা। তো যাই হোক, এটা সানরাইজ তোমরা দেখে বুঝতেই পারছো। তো এবার আস্তে আস্তে পুরো রোদটা উঠুক মানে এইখানে, তারপর এই ছাদে আসবো, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমি তোমাদের জন্য ভিডিও করবো বলে, তোমাদেরকে দেখাবো বলে সকাল সকাল ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি। এখন কত আছে, 2 ডিগ্রি দেখাচ্ছে। তো চলো, এখন আমি ফ্রেশ হইনি, তোমাদের অনেকটা দেখিয়ে দিয়েছি। যাই ফ্রেশ হই, তারপর আবার আসছি। যে 10:45 আমরা মুক্তেশ্বরে এই ছাদে বসে, হোটেলের ছাদে বসে আর জমিয়ে আলু পরোটা খাচ্ছি, ব্রেকফাস্ট আমাদের। আর সামনে শুধু হিমালয় দেখে যাচ্ছি, বরফের পাহাড়, কি সুন্দর। মানে এরম দৃশ্য সিরিয়াসলি লাকিলি দেখা যায়। বসে বসে আলু পরাঠা আর সঙ্গে হিমালয় দর্শন, আর কি চাই। এরপরে একটু পরে আমরা বেরোবো আবার এখান থেকে, আমাদের আজকে ট্রেন আছে। তো এখনো অনেকটা জার্নি বাকি আছে, যদিও বিকেল পর্যন্ত। তো একবার দেখে নাও সবাই আর একবার হিমালয়কে। হোটেল না, হোমস্টে, ঠিক ওপরের রুমটাতে, নিচের রুমে আমরা ছিলাম, ওপরের রুমটাতে। এই রুমটাতে থেকে পুরো ভিউটা আসে, দেখো দাঁড়াও। তো এই দেখো পুরো ভিউটা আসছে, মানে হিমালয় পুরো রেঞ্জটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এই যে পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। আর এটা হচ্ছে ওপরের রুমটা, এই যে এটা রুম, ঠিক আছে। রুমটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে পার্সোনাল একটা ব্যালকনি, এই যে পার্সোনাল ব্যালকনি থেকে তুমি এখানে বসে চেয়ার টেবিলে বসে ভিউটা সারাদিন দেখতে পাবে। তবে এখানে একটা সমস্যা আছে, যেখানে রোদটা আসে না, জাস্ট একটুখানি রোদ আসে, একটুখানি রোদ আসে, পুরো রোদটা কিন্তু এখানে তুমি পাবে না। যেটা আমরা নিচের রুমটা থেকে, ছাদের থেকে পেয়েছিলাম, খুব সুন্দর একটা রোদ, সারাদিন রোদটা থাকে, মানে 3টে অবধি রোদ পেয়েছি, 3টে 4টে অবধি। সেই রোদটা কিন্তু তোমরা এখানে এই ওপরের রুমটাতে পাবে না, এটাই একটা সমস্যা। আদারওয়াইজ যদি ভিউ দেখতে চাও তাহলে কিন্তু এই ওপরের রুমটা অনেক ভালো। মানে এই গাছটা যেটা একটু সমস্যা করছিল, আড়াল করছিল ছাদ থেকে, আমাদের যে রুমটা ছিল তার ছাদ থেকে, সেটা কিন্তু এখান থেকে আর আড়াল করছে না। তো এখান থেকে আরো সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, পুরোটা অসাধারণ, জাস্ট অসাধারণ। তো তোমরা আসতেই পারো, অবশ্যই এসো বিনীত হোটেলে, আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। যার অ্যাকচুয়ালি এই হোমস্টেটা, তার একটা ছোট্ট বাইট তোমাদের জন্য অবশ্যই আমি রাখবো। তোমরা যদি কখনো মুক্তেশ্বর আসো তাহলে অবশ্যই আমি বলবো এই 0 পয়েন্টে বিনীত হোমস্টেতে এসো। খাবার দাবারও খুব ভালো এখানে, একটু হয়তো খাবারের দাম বেশি, বাট যেহেতু অনেকটা দূর, মানে মার্কেট এখান থেকে অনেক দূর, অফবিট যদি জায়গা চুজ করতে হয় তাহলে আমি বলবো কিন্তু মুক্তেশ্বর বেস্ট। তো চলো তোমাদের একবার ফাইনালি যে ছাদের উপরে রুমটা, এখান থেকে দেখো এখনো দেখা যাচ্ছে কি সুন্দর। ওকে চলো এবার আমরা একটা নিচে যাই। এই দেখো আর এটার এইখান থেকে আসতে হবে, এই যে এই রাস্তাটা দিয়ে আসতে হবে একটু নিচের দিকে, বাট নো প্রবলেম, একবার এসে পড়লে আর এখান থেকে যেতে ইচ্ছা করবে না। তো এই হচ্ছে আমরা নামছি, নিচে কিচেন রয়েছে, আর এই হচ্ছে আমাদের ছাদ। এটা হচ্ছে ওই যে দরজাটা খোলাচ্ছে, ওটা হচ্ছে আমাদের রুম। আর এইদিকে হচ্ছে, এই যে এদিকেও রুম আছে। এখান থেকে নিচে নেমে যেতে হয়, অনেকটা যাওয়া যায়।
তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। মুক্তেশ্বর থেকে এবার আমরা বেরোবো আস্তে আস্তে আমাদের বাইরেলি স্টেশনের দিকে যাব, কারণ আমাদের ট্রেন রয়েছে 8টার সময়। তো অনেক টাইম আছে হাতে, যদিও তবুও অনেকটা রাস্তা, 5 ঘন্টার রাস্তা। তারপরে এখান থেকে আরও অনেক স্পট হয়তো ঘুরতে ঘুরতে যাব, কিন্তু যাওয়ার আগে মুক্তেশ্বর জাস্ট একবার হোটেল থেকে অনেকটা নিচে নেমে একটু ভিউটা দেখছি, ভালো লাগছে স্পটটা, খুব মিস করবো। আমি তো খুব মিস করবো এই জায়গাটাকে, মুক্তেশ্বরকে। দেখো জল জমে গেছে পুরো, এখানে নাকি 0 জল জমে এই অবস্থা হয়েছে, পুরো কাচের টুকরো। হ্যাঁ, আমাদের অর্জুন দাটাকে ধরে দাঁড়িয়ে আছে। सर एक बार सर में लगाएं। हो गया नहीं नहीं, चले चुपचाप रहिएगा तो आप धूप में चलिए। मैं कहता हूं बाबू जी लोग तैयार हो गए आप कहते हैं টানো এটাকে। আমাদের এটা হচ্ছে যেটা বললাম মুক্তেশ্বর বিনায়ক হোমস্টে। আপনারা নির্দ্বিধা এখানে আসতে পারেন। আর ও দাদার সাথে আমি কথা বলিয়ে দেবো, যে দাদা হোমস্টের মালিক। দাদা হোমস্টের মালিক, আইয়ে এই দাদারই হোমস্টে। একদম মনে হবে যে এটা নিজের বাড়িতে আমরা এসছি। এই দাদা হচ্ছে আমাদের এই পুরো হোমস্টে, আর এই দাদা হোমস্টের मालिक। और मालिक नहीं हाँ? काम आ गई है ऐसा जैसे। दादा होमस्टे के बारे में आप कुछ अगर बताएंगे तो हम लोग को तो बहुत पसंद आए। जैसे लग रहा है कि आपका हम पड़ोसी हैं या आपका दोस्त है, आपका घर में ही हम आए हैं, ऐसे ही लगता है। हेलो, आई एम विनेश सिंह पवार। हाँ. आई एम फ्रॉम मुक्तेश्वर डिस्ट्रिक्ट नैनीताल। हाँ, इट्स माय बॉर्न प्लेस एंड दिस प्लेस इज हाइट टू 7,500 feet above sea level. It's a very a small hill station. Nearest नैनीताल 52 किलोमीटर एंड काठगोदाम 65 किलोमीटर। तो सर यहाँ से जैसे आप देखते हैं कि यहाँ दिसंबर जनवरी फरवरी में तो बर्फ पड़ती है, लेकिन इस साल तो नहीं पड़ी है। और यहाँ से सर ये आपको 360 किलोमीटर की रेंज दिखा देती पूरा है। रेंज यहाँ से, हाँ, तो सामने देखें आप, पूरा रेंज हाँ 360। इसमें नंदा देवी, नंदा घुंटी, त्रिशूलपुर वगैरह है। हाँ, तो और ये जो हम होम स्टे है सर, इसको हम 2012 से रन कर रहे हैं यहाँ पे। हाँ, मेरे फादर जो थे, दादाजी थे, हाँ, पहले PWD इंस्पेक्शन बंगलों में थे। हाँ, ऊपर जो KMVN का बंगला था, उनमें जिम कॉर्बेट को भी उन्होंने खाना वगैरह खिलाया है। जिसने आपका ये मैंडिटारा टाइगर करके जो मारता था, उनको बुलाया जाता था यहाँ पे, जो भी आदमखोर टाइगर लेपर्ड वगैरह होते थे, तो इसी जंगल में वो मारा है उन्होंने यहाँ पे। तो हमारे दादाजी परदादा लोगों, मतलब फादर वगैरह ने उनको खाना भी खिलाया। तो हमारे फादर साहब को हमको मिला हुआ है ये, तो हम यहाँ पे चलाते हैं इसको सर। जिसमें हमारे अभी 3 रूम है, सब डबल बेडेड रूम है सर। हमारे 3 रूम है अभी, और 2 रूम हमारे बेसिक रूम में आते हैं, जिनको हम सोलो पर्सन या कोई वैसा आता है उनको भी देते हैं। बाकी हम यहाँ पे घर का होम फ्रेंडली फूड खिलाने की कोशिश करते हैं। वैसे हमारी खेती तो नहीं है, लेकिन हमारे पास जो गेस्ट का रिक्वायरमेंट आती है, फोन कॉल आते हैं, तो उन जैसे वो डिमांड करते हैं कि हमें कुमाऊनी खाना खिलाइए या कुछ भी, तो हम उनको फोन को उस हिसाब से अरेंजमेंट करते हैं। थोड़ा यहाँ पे रूरल एरिया है, मार्केट यहाँ का डेड है, तो उस हिसाब से हम अपने कस्टमर को पहले फोन करते हैं कि आप जो भी है अपने हिसाब से लेकर आइए करके ना, और हम अपना सामान लेके रखते हैं, तो यहाँ पे बनाते हैं सर। हाँ, वैसे तो हमारे पास बंगाली कस्टमर की भी ऑक्यूपेंसी रहती है यहाँ पे, क्योंकि काफी आते हैं, मुक्तेश्वर वगैरह पसंद करते हैं, तो आते हैं सर यहाँ पे। और यहाँ का जो सबसे बेटर है, जो सब गूगल में या एक बार में मिल जाते हैं, वो है ये है KMBM। इसका कोई खर्चा बहुत ज्यादा है। हाँ, ए भी নেভিগেশন है, पर এইখানে যে KMBN আছে, এখানকার সবথেকে কস্টলি। আর আমি মনে করব এইখানে এত কস্টলির চেয়েও আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। ঠিক ওরই পাশেই, একদম ওরই পাশে। যারা জানে না তারা জানে না, কিন্তু যারা একবার জেনে ফেলেছে তারা আর কেউ KMBN যাবে না, এইখানে যাবে। এত ভালো একটা পরিবেশ, মনে হবে নিজের বাড়িতে আসছে। আর একদম ভিউ একদম সামনে। আর সত্যি কথা বলতে আমি তো মন থেকে এত খুশি, যেন মনে হচ্ছে যেন আমি আমার বাড়িতেই এসেছি, আমি আমার মানে रिलेटिवेरही বাড়িতে এসেছি। দাদা आप रूम टैरिफ थोड़ा बता दीजिए। हाँ, मैं बताता हूँ। ऐसा है ना सर, क्या कहते हैं, जैसे हमारे पास सीनियर सिटीजन आते हैं, तो हमने उनके लिए स्टिक्स वगैरह लग के रखी हुई है। अच्छा। और बारिश होती है तो अम्ब्रेला वगैरह सब कुछ अरेंजमेंट लग के रखते हैं। अधिकतर हमारे पास क्या होता है कि हमारे कस्टमर आने से पहले हम कहते हैं कि आप 1 घंटे पहले हमें कॉल करिए, ताकि कोई हमारे तरफ से रूम में कोई कमी पेशी है तो हम अपने उसको देख लेते हैं ना।
तो बाकी सर जैसे क्या कहते हैं, हमारा रूम रेंट होता है 1500, 2000, 1800, 2500 ऐसा जाता है। ये रहता है ट्रैफिक के ऊपर, अगर ट्रैफिक हाई का है। बाकी तो हमारा मेक माई ट्रिप, GoIBibo और booking.com में रहता ही रहता है सर ये। अच्छा, बाकी इंस्टाग्राम वगैरह में भी मैं थोड़ा बहुत प्रमोशन डालता हूँ कभी कभी, अभी तो डाला नहीं था। विनीत होमस्टे के नाम से आप डालेंगे तो देखेंगे तो आ जाएगा आपको यहाँ का। और क्या कहते हैं सर, हमारा जैसे मोबाइल नंबर आप देखेंगे तो 9690781589 की है। और एक बार धीरे धीरे बोलो दीजिए। 9690781589। आप नीचे से कोई होता নিচে हम दे देंगे, নিচে আমি ওটা পুরো লিখে দেবো, অ্যাড্রেসটাও লিখে দেবো, নামটাও লিখে দেবো, একদম এ ক্লাস। আপনার নিশ্চিন্তে নির্দ্বিধায় চলে আসতে পারেন। बाकी वेबसाइट भी है vineethomestay@gmail.com करके, vineethomestay@gmail करके आपको वेबसाइट पूरा मिलेगा। ऐसा नहीं है कि सर हम सब कुछ करते हैं, जैसा जो होता है वैसा कर लेते हैं। থ্যাংক ইউ। আমরাও এসেছি, আপনারাও আসুন। সত্যি সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে। চলো টাটা মুক্তেশ্বর। আমরা বেরিয়ে পড়েছি মুক্তেশ্বর থেকে লাগেজ নিয়ে। লাস্ট একবার দেখে নাও সবাই। তো চলো মুক্তেশ্বর টাটা। আমার কাঁধে জাস্ট ব্যাগগুলো রয়েছে আর আমাদের লাগেজ নিয়ে পড়ে চলে যাচ্ছে। চলো টাটা, বাই বাই, বাই বাই হিমালয়া, টাটা। সিরিয়াসলি এখানে যেতে ইচ্ছা করছে না, বাট আমাদের যেতে তো হবেই। হ্যাঁ দেখতে তো ওই দিন, বাট চলো। ঢিঙ্কা একদিন এসে ভুলে গেছে। আমরা তো মুক্তেশ্বরে হোটেল ছেড়ে দিলাম, এবার আমরা বারেলি স্টেশনের দিকে যাবো। আমাদের টালিগঞ্জে হোটেল আছে, টালিগঞ্জে আমাদের হোটেল আছে, সেখানে আমরা যাবো। হেভি জায়গা। প্রায় 9 দিন হলো আমরা ঘর থেকে, মানে কলকাতা থেকে বাইরে। 9 দিন হয়ে গেল আমরা কলকাতা থেকে বাইরে। তো রোড থেকে এই হোটেলটা, বিনীত হোটেলটা আসতে কিন্তু একটা ভীষণ সুন্দর অ্যাডভেঞ্চার একটা রাস্তা পড়ে, যেটাতে আসতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি জাস্ট উঠতে গিয়ে। এইটুকুই জাস্ট উঠতে নামতে কষ্ট হয়, কিন্তু বাকিটা মানে 100তে 100 আমি তো দেবো। ক্যাচিদামের জায়গায় যাবে না? না বাবা, ক্যাচিদাম অন্য রাস্তায়। আরে বাবা তো আমাদের সাথেই আছে, টেনশন কেন করছিস? শুধু বাবাকে বলি বাবা আবার যেন আসতে পারি তোমার কাছে। হাঁপিয়ে গেছি। এখানকার লোকরা কি করে যাতায়াত করে আমি জানি না। তো এখন আমরা বারেলি পর্যন্ত আমাদের যাত্রা রয়েছে, বারেলি স্টেশন পর্যন্ত। তো মাঝখানে তুই একটা হয়তো পয়েন্টসে আমরা দাঁড়াতে পারি, তো সেখানে দাঁড়ালে তোমাদের সাথে শেয়ার করব। আর মুক্তেশ্বরের ব্লগ কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। আর বারেলি স্টেশনে পৌঁছে গেলে আর ব্লগ করব না, কারণ ট্রেনে ব্লগ আর কী দেখাবো। গিয়ে উঠবো, ওটা ঘুমাবো, কাল সকাল না বিকেল হবে পৌঁছাতে হাওড়া। তো অবশ্যই কিন্তু বললো মুক্তেশ্বর তোমাদের কীরকম লাগলো আর পুরো ব্লগটা কীরকম লাগলো। ওকে চলো থাকো আমার সাথে এখনো। জাস্ট এইটুকুনি উঠে বাবারে বাবা হাঁপিয়ে গেছি। এখানকার লোকরা যে কি করে ওঠে যাওয়া আসা করে, হ্যাটস অফ। चौड़ी की जाली महादेव, ये सीट बेल्ट लगा लीजिए। अच्छा फिर लगाएंगे नहीं आप? मुक्तेश्वर टाटा। चलो সত্যি ভালো কাটলো, ভালো ঘুরলাম, ভালো কাটলো দম বেরিয়ে গেল। আর এই জায়গাটা আমার আরেক দিনের দরকার ছিল, एक दिन और रखने का था। আরেক দিন দরকার ছিল। हाँ और एक दिन यहाँ पर तो ठीक था। तो बाबूजी ने कहा नहीं हमको जाना है, हमको जाना नहीं। बाबूजी का बात ये तो आप तो छोड़ो। रुक जाते ना सर। ভীষণ ঠান্ডা, মানে আমরা মানে মুক্তেশ্বরে এত জিরোতে থেকে আমাদের এত ঠান্ডা লাগেনি। এখানে যত নিচে নামছি তত ঠান্ডা। কেন বলো তো, প্রচুর গাছপালা তো হাওয়া দিচ্ছে ওই জন্য। আর আমরা এখন চলে এসেছি কি যেন ওটা, চা বাগানে, টি গার্ডেন। ইয়েস, টি গার্ডেনে এসেছি। আমি বললাম যে মুক্তেশ্বর থেকে বারেলি পর্যন্ত যাওয়ার পথে 2-3টা হয়তো আমাদের স্পট পড়বে দেখার। এরকম ফটো তুলছে। তো আমরা চা বাগানে চলে এসেছি। তো এখানে আমরা কিছু
ফটো তুলবো, তোমাদের জন্য তো ভিডিও করছি অবভিয়াসলি। পুরোটা দেখো, পেছন দিকে পুরো চা বাগান। চা বাগানে এসেছি আমরা, রোদ দেখে দেখে দাঁড়িয়েছি, ঠান্ডা তো হাওয়া দিচ্ছে। তো তো এটা হচ্ছে নৈনিতালে ঢোকার ঠিক মুখে, মুক্তেশ্বর থেকে নৈনিতাল ঢোকার মুখে এই চা বাগানটা পড়ে। বেশ বড় চা বাগান। ঘোড়াখাল চায় বাগান, আচ্ছা, জেলা নৈনিতাল। ঘোড়াখাল চা বাগান এটা। এই যে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, 40 টাকা করে টিকিট, 40 টাকা করে টিকিট এখানে। ঘোড়াখাল চা বাগান। বাথরুম ফ্রি, বাথরুম রয়েছে, ক্যাফেও রয়েছে ভেতরে, যেটা আমাদের এখন দরকার হবে না। তো সবাইকে দেখিয়ে দিলাম, এবার আমরা একটু ফটো তুলে নিই, নেক্সট পয়েন্টে দেখা হবে। চায় কি পত্তে, চায় কি পত্তে। এই ভাইয়া মানে এই দাদা আমাদের জন্য ফুল আনার জন্য কোথায় চলে গেছে। रे बाप रे बाप, हमें ना बरेली जाना है भैया। बरेली जाना है आपको बरेली छोड़ेंगे। देखिए हम तो चले जाएंगे लेकिन आपका गाड़ी रह जाएगा। इरे बाप रे, देखिए भैया। नहीं ना, ये बंदर है बल। नहीं लग जाएगा दादा, छोड़ दीजिए ना। ये बंदर है, ये इंसान नहीं है। ये देखो देखो কোথায় উঠছে এটা ফুল নেওয়ার জন্য। ये बाप रे बाप, सेल्फी ले लो भैया का। वीडियो हो रहा है, वीडियो सब डालेंगे। बाप रे बाप, এত ভালো দাদা যে কি বলবো। লাস্টে আমাদের একটা ফুল না দিয়ে উনি ছাড়বেন না, তাও আবার কোথায় গেছে দেখো, কিনেও না। এটা কেনার থেকে অনেক দামি গিফট। छोड़ दीजिए भैया, अब आ जाइए ना। बाप रे बाप, कोথায় গেছে, पूरा पागल है। हाँ? नहीं कुछ चाहिए नहीं आप आइए तो। ये बिहारी लैंग्वेज है। हम कुछ चाहिए अभी नहीं, आप सीधा साधे धीरे धीरे आइए, आराम से उतरिए। देखो सब फूल जड़ो করছে। এই আস্তে 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 भैया, धीरे धीरे धीरे। बाप रे बाप, धीरे। बाप रे उतर गए। দেখেছো কত ভালো আমাদের ড্রাইভার দাদা, অর্জুন দাদা আমাদের জন্য ফুল আনতে গেল কোথা থেকে গিয়ে। नहीं मैं जाता हूँ, आप पकड़ी। দেখিয়ে দেখো, इसका जो वाइट है ना, हाँ দেখো কত ভালো। তোমরা প্লিজ যদি আসো কখনো, এই অর্জুনদার নাম্বার দিয়ে দেবো, চলে এসো অর্জুনদাকে কন্ট্যাক্ট করে। व्हाइट वाला झाड़ के इसको पानी में भिगोएंगे। অ্যাকচুয়ালি এই ফুলটা থেকে একটা ভেতরে একটা সুন্দর হলুদ রঙের একটা জিনিস পাওয়া যায়, মানে মূল টাইপের বলে এটাকে। এটা খেলে খুব শরীর সুস্থ থাকে, তার জন্যই ফুলটা এনেছে। এই দেখো, এই হলুদ হলুদ। ये है सर बुरास का फूल, पहाड़ी फूल। ये सिर्फ ठंडी के मौसम में पाया जाता है, जिसका जूस भी मिलता है उत्तराखंड में, जिसका नाम है बुरास जूस। अच्छा ये लीवर को ठंडा करके रखता है। अच्छा आप गर्म जगह पे रहते हैं, खून का लेवल बढ़ाता है। अच्छा, तो हम इसको लेके कैसे जाएंगे? इसको लेके नहीं जा सकते, सूख जाएगा अभी। तो ये 100 पीस के लिए फोटो खींचने के लिए सेल्फी। बाकी अपना जो खाना है आपको खा सकते हैं इसको। अच्छा ज्यादा मत खाइएगा, पेचिस चालू। अच्छा और ठीक है, ठंड को चलो दूर रखिएगा। चलो पहले बांग्ला हिंदी। चलो आगे गाड़ी तो उठी। কোথায় গেছিল ঢুমকা? তুই কি করে দেখলি এখান থেকে? মিরর থেকে। আচ্ছা দেখেছো? এখন আমরা যাচ্ছি এখানে ঘোলু দেবতার মন্দিরে, এখানকার পাহাড়ের যে দেবতা সেখানে। এটা হচ্ছে গুরু দেবতার মন্দির। এখানে সবাই আসে মনস্কামনা পূরণ করতে, ঘন্টা বেঁধে যায়। আমি ফার্স্ট টাইম এলাম, তো
তোমাদের দেখিয়ে দিলাম দূর থেকে, এবারে একটু প্রণাম করে নিই। কত ঘন্টে ভাই, চলো আমাদের ট্রিপ শেষ, আমরা এখান থেকে লাঞ্চ করে, আমরা সুন্দর জায়গা দাঁড়িয়েছি, লাঞ্চ করে এবার আমরা ট্রেনের দিকে উঠবো। তো তার আগে भाई एक बार बोल दो आपके बारे में, यहाँ पर खड़े हो, आपका गाड़ी का नंबर या आप गाड़ी के बारे में जो कुछ बोलना है आपको ट्रिप के बारे में बस एक बार बोल दीजिए, और आपका नंबर एक बार आपके मुख से बोल दीजिए, हम फिर डालेंगे, फिर आपसे बोल देंगे, ठीक है ना। तो चलो আমাদের দেখো আমাদের যে ড্রাইভার, আমাদের যে অর্জুন দাদা ছিলেন, সেই অর্জুন দাদা হ্যাঁ এখন তোমাদের সবাইকে সবকিছু ডিটেলসে বলে দিচ্ছে। লাস্ট এই ভিডিওটা করছি তোমাদের সবার জন্য, আমরাও এবার পাহাড় ছাড়বো। তো বলো অর্জুন দা। मैं गाड़ी चलाता हूँ, ड्राइवर हूँ। उत्तराखंड में गाड़ी ऊंचा बोलिए। उत्तराखंड में गाड़ी का काम करता हूँ। मेरी एक नई गाड़ी दे रखी है मैंने। जो भी लोग आएंगे टूरिस्ट वगैरह उनको प्यार से घुमाएंगे। सर लोगों को मैंने बड़े प्यार से घुमाया है, दिल से घुमाया है। और बट जब भी आएगा मेरा कॉन्टैक्ट नंबर आप इसमें मिल जाएगा आपको। जब भी आएंगे आप कॉन्टैक्ट कर सकते हैं मुझे। आपको कम से कम प्राइस में करेंगे सर, जितनी हमसे कोशिश होगी बढ़िया करके घुमाएंगे आपको, अपना समझ के घुमाएंगे। তো তোমরা সবাই শুনে নিয়েছো, অর্জুন দাদা আমাদের সত্যি খুব ভালো ঘুরিয়েছে প্রত্যেকটা দিন। হ্যাঁ গাড়ি নাম্বার নিয়ে নিয়েছি, প্রত্যেকটা দিন খুব ভালো ঘুরিয়েছে, নাইস ট্রিপ হয়েছে আমাদের সবার। খুব উত্তরাখণ্ডের প্রত্যেকটা স্পট আমাদের খুব ভালো কেটেছে এবং অর্জুন দাদা খুব ভালোভাবে ঘুরিয়েছে। সো তোমরা প্লিজ যারা আসবে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অর্জুনদার, তোমরা অর্জুনদার সাথে কন্ট্যাক্ট করে চলে এসো। তো আমরা এখন পাহাড় ছাড়ছি, এখান থেকে আমরা লাঞ্চ করলাম, বেরোচ্ছি এখন আস্তে আস্তে, আমরা নিচে নামছি, বারেলির দিকে যাচ্ছি স্টেশনে। কি কেমন লাগলো তোমাদের? খুব ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো। আর অর্জুন দা তো খুব ভালো ঘোরালো, এক্স্যাক্টলি লাস্ট টাইমে পুরো প্ল্যানটাকে একদম সাকসেস করে দিল। হ্যাঁ আর টোটাল ট্রিপ সাকসেস। এবার বাকিটা ওরা বলবে। খুব ভালো, আমরা এই 9 দিন ঘুরেছি, প্রত্যেকটা দিন আমরা খুব ভালো ঘুরেছি। আর অর্জুন দাও আমাদের সাথে খুব সাথ দিয়েছে, বারবারই বলছি তোমরা অর্জুনদার সাথে কন্ট্যাক্ট করো। টোটালি একদম যেখানে নামবে উত্তরাখণ্ডে, এদিকটা যদি আসো, এই সাইডটা যে সাইডগুলো আমরা ঘুরলাম, এদিকে আসো কি মুসৌরি যাও, যেখানে মুনসৌরি যাও, যেখানেই যাও না কেন, একদম কাঠগোদাম স্টেশন থেকে বা বারেলি স্টেশন থেকে যেখান থেকে তোমরা আসবে না কেন, অর্জুনদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, ডিটেলস একটা প্ল্যান করে তোমাদের সুন্দর ঘুরিয়ে দেবে। দারুণ। আর সিরিয়াসলি মনে হচ্ছে নিজেদেরই দাদা, মনেই হচ্ছে না এই ফার্স্ট টাইম আলাপ হয়েছে। আর অর্জুনদার জন্য সিরিয়াসলি আমাদের মুক্তেশ্বর ট্রিপটা ফেমাস। জাস্ট এতগুলো কাইচিধাম বাদ দিয়ে যে কটা ট্রিপ করলাম, নৈনিতাল, কৌশানি, মুক্তেশ্বর ওয়াজ বেস্ট। তো তোমরা সবাই আশা করি আমার প্রত্যেকটা ঘোরার ব্লগ দেখেছো, যদিও আমি ট্রাভেলিং ব্লগ করি না, এটা আমার পার্সোনাল ব্লগ হয়, তোমরা সবাই জানো চ্যানেলটা। কিন্তু যেহেতু ঘুরতে এসছি, তাই তোমাদের একটু আমি যেখানে যেখানে কমফর্ট ফিল করেছি আমি সেখানেরই তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিলাম, যাতে তোমরাও যদি কখনো আসো তোমরা এইভাবেই আসতে পারো, কন্ট্যাক্ট নিয়ে আসতে পারো, কারণ তোমাদেরকে তো মিথ্যা কথা বলবো না। তো সেজন্যই আমার বল, আর কিছুই না। অ্যাকচুয়ালি প্রথম প্ল্যানটা ছিল আমার কাইচিধামেই আসা বাবার কাছে, তারপরে পুরো প্ল্যানটা করেছে সঞ্জয়দা। মানে বললো যখন কাইচিধাম এত দূরেই যাবো যখন বাবার কাছে, তাহলে একটু ঘুরে আসি। তাই আমরা নৈনিতাল প্রথমবার এলাম। উত্তরাখণ্ডে আমার ফার্স্ট টাইম আসা, আমাদেরই প্রত্যেকের ফার্স্ট টাইম আসা। আমরা তো প্রচুর বার
দার্জিলিং সিকিম করে এসেছি। ওরে বাপরে, ওখানে যতবার না গেছি ততবার আমি এখন মনে করছি ওইখানে টাকাটা জলে না দিলে এদিকে আসলে মনে হয় ভালো হতো। না ওটা ভালো, মানুষে একবার থেকে দুবার যায়, আমি সিকিম গেছি 9 বার, কোনো মানে হয়? একই জিনিস দেখতে সবার চলে যাচ্ছি। দার্জিলিং গেছি 12-13 বার চলে গেছে একদম ছোট থেকে নিয়ে, তো এইগুলো তো কোনো মানে হয় না, ফালতু খরচা করে। ওই টাকা দিয়ে বড় সব উত্তরাখণ্ড এতদিনে প্রচুর ঘোরা হয়ে যেত। হ্যাঁ, আর দেবভূমি, আর এখানে আসলে প্রত্যেকটা জায়গায় মন্দির রয়েছে, হনুমানজি রয়েছে, এখানে এসে আর মানে ননভেজ খাওয়ার ইচ্ছে করবে, ওখানেও পাবে না, সব জায়গাও পাবে না, ননভেজ খেতে ইচ্ছে করবে। ননভেজ ছিল, বাট আমরা ওই মানে খুব ইচ্ছে করলো বা না খেলেও একটু ডিমটা খেয়েছি, এছাড়া মানে ইচ্ছেও করবে না দেবভূমিতে এসে। এটা আলাদা ফিল আছে, আলাদা ফিলিংস আছে। আমাদের এবারে ট্রিপটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ট্রিপটা, পুরো টোটাল ট্রিপটা সবটাই আমার বাবার জন্য। এখন আমরা পাহাড় ছাড়ছি, আস্তে আস্তে মনটা খারাপ হচ্ছে ডেফিনেটলি। তো এখানে আমি পুরো ব্লগটা শেষ করলাম, আমার ঘোরার ব্লগ পুরো সবকটা শেষ করলাম। তোমাদের আগের ব্লগগুলো কিরকম লেগেছে বলো। এটা একদম শেষ ব্লগ, মানে একদম প্যারেলি পর্যন্ত শেষ ব্লগ। তারপরে ট্রেনের ব্লগ কি করবো, ঘুমাবো, ট্রেনের ব্লগ করার কিছু মানে নেই। আসার সময় একটা আলাদা মজা ছিল তাই ট্রেনের ব্লগটা করেছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় আর এমনিও টায়ার্ড, আর তার মধ্যে দুঃখের কি ব্লগ করবো। তো অন্য নতুন কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, বা মিনি ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে, एंड उत्तराखंड टाटा। हाँ, नंबर तो डालेंगे।